আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওকে প্রপারলি এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হয়। আর ভিডিওতে ভিউজ এবং চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ইউটিউব ভিডিওকে এসইও করাটা কিন্তু অত্যন্ত জরুরি। বাট কিছু কিছু মানুষের মাথায় ভুল একটা ধারণা কাজ করে যে ইউটিউব ভিডিওকে এসইও করাটা হয়তো অনেক কঠিন একটা কাজ, আর এই কাজ করার জন্য হয়তো কারো শরণাপন্ন হওয়া উচিত, নয়তো কোনো টিউটোরিয়াল দেখে এসইওর উপর একটা কমপ্লিট কোর্স করা উচিত। বাট আপনার এই ধারণাটা কিন্তু একদমই ভুল একটা ধারণা। আর কেনই ভাবেন? আপনি এসইও বিষয়টাকে এত জটিলভাবে ভাবেন যে এর মধ্যে কতই কি না কি আছে। তো দেখুন, আপনি যখন কোনো ভিডিওকে ইউটিউবে আপলোড করেন তখন ওই ভিডিওটাকে এসইও করার জন্য কিন্তু আপনার হাতে মেনলি তিনটে অপশন থাকে। প্রথমত হচ্ছে ওই ভিডিওর টাইটেল, এবং দ্বিতীয়ত হচ্ছে ওই ভিডিওর ডেসক্রিপশন, এবং তৃতীয়ত হচ্ছে ওই ভিডিওর ট্যাগ। আর এই তিনটে অপশন আপনি যত ভালোভাবে ফিল আপ করবেন ওই ভিডিওর এসইও কিন্তু তত পারফেক্টলি কাজ করবে, আর ওই ভিডিওটা সার্চ রেজাল্টে র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু 80% বেড়ে যাবে। আর এই তিনটা প্রসেসই আমি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এবং এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনার কাছে এসইও করার প্রসেসটা এতটাই সহজ হয়ে যাবে যে আপনি যে কোনো ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড কিভাবে নির্বাচন করতে হয় সেটা আপনি চুটকিতেই বুঝে যাবেন। তো চলুন তাহলে প্রথম স্টেপটি দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো যেই ভিডিওটাকে আপনি ইউটিউবে আপলোড করবেন, ধরুন আমি আমার এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করব, তো এই ভিডিওর জন্য যে স্পেসিফিক টাইটেল আমি আগে থেকে ভেবে রেখেছি, অর্থাৎ এই ভিডিওতে যে টাইটেলটা আমি দিব, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি নোটপ্যাডে এই ভিডিওর জন্য আলাদাভাবে একটা টাইটেলকে লিখে রেখেছি। তো এখান থেকে আমি এই টাইটেলটাকে আগে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এই ভিডিওতে কিন্তু এই টাইটেলটাকে আপনাকে রিনেম করে বসিয়ে দিতে হবে। তো এখানে আমি রিনেম করে বসিয়ে দিচ্ছি। তো ভিডিওর জন্য প্রপার টাইটেল কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিব, বাট আমি আপনাদের জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনাকে ভিডিওটার সাথে আগে কি করতে হবে। তো দেখুন, এই ভিডিওটা রিনেম করার কিন্তু বিশেষ একটা কারণ আছে, সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই ভিডিওটাকে যদি আমি আপলোড সেকশনে পাঠিয়ে দেই, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে ফাইল নেমটা ইউজ করেছি সেই ফাইল নেমটা কিন্তু হুবহু টাইটেলে চলে এসেছে, অর্থাৎ ফাইল নেমের সাথে টাইটেলের কিন্তু একটা বড় সম্পর্ক রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। তো আমি যদি আগের ফাইল নেমটাকে ইউজ করতাম লাইক 2200 এরকম কিছু সংখ্যা, তো এর সাথে কিন্তু টাইটেলের কোনো ম্যাচিংই হতো না। এর ফলে যেটা হতো, এসইওটা কিন্তু পারফেক্টলি কাজ করতো না। সো আপনাকে ফাইল নেমটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে, কারণ এটার সাথে টাইটেলের একটা বড় কানেকশন রয়েছে। তো এবার আমরা সেকেন্ড স্টেপে দেখব কিভাবে টাইটেল এবং ট্যাক্স এসইও করতে হয়। তো এর জন্য শুরুতে আমাদেরকে একটা ব্রাউজারকে ইনস্টল করে নিতে হবে। ব্রাউজারটার নাম হচ্ছে ইয়ানডেক্স ব্রাউজার। তো এই ব্রাউজারটাকে তুমি কোথায় পাবে? প্লে স্টোরে গিয়ে এই সার্চ বারে এসে ইয়ানডেক্স ব্রাউজার লিখে সার্চ করলে এখানে যে ব্রাউজারটাকে আপনি দেখতে পাচ্ছেন ইয়ানডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট, তো এই ব্রাউজারটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু এখানে ইনস্টল করে নেওয়া আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এর সার্চ বারে এসে আপনি সার্চ করবেন ক্রোম ওয়েব এক্সটেনশন। ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো একদম উপরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশন, তো আপনি এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রাইট সাইডে সার্চ করার একটি অপশনকে দেখতে পাবেন। তো এই সার্চ বারে এসে আপনি ভিডাইকিউ লিখে সার্চ করবেন। VID বড় হাতের I এবং কিউ, ভিডাইকিউ লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর পেজটিকে লেফট সাইডে সোয়াইপ আপ করলে এখানে একটি এক্সটেনশনকে দেখতে পাচ্ছেন ভিডাইকিউ ভিশন ফর ইউটিউব। তো আপনি এই এক্সটেনশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো পেজটিকে আবারও লেফট সাইডে সোয়াইপ আপ করলে এখানে একটি অপশনকে দেখতে পাবেন অ্যাড টু ক্রোম। তো আপনি এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন এখানে অ্যাড এক্সটেনশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এটা ডাউনলোড হওয়া শুরু করেছে। তো এটা ডাউনলোড হতে মোটামুটি 2 থেকে 3 সেকেন্ডের মতো সময় নেবে। দেন আপনার কাছে অটোমেটিক্যালি ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি উপরের যে ইউটিউব লেখাটা দেখতে পাচ্ছেন এই ইউটিউবের উপর একটি ক্লিক করে দিবেন। দেন ডাউন সাইডের এই 3 ডট আইকনের উপর ক্লিক করলে এখানে একটি অপশনকে দেখতে পাবেন এক্সটেনশন। তো আপনি এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডাইকিউ ভিশন ফর ইউটিউব, তো আপনি এটাতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা লগ ইন পেজ চলে আসবে। তো এখানে আপনার ইউটিউব অ্যাকাউন্টটিকে সাইন ইন করে নিতে হবে। তো এর জন্য আপনি সাইন ইন উইথ গুগল এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে পাসওয়ার্ড এন্টার করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন ভিডাইকিউ এক্সটেনশনটা অটোমেটিক্যালি আপনার ইউটিউব অ্যাকাউন্টের সাথে লগ ইন হয়ে যাবে। তো এবার আপনাকে যেটা করতে হবে, টপ রাইট কর্নারের এই 3 ডট আইকনের উপর ক্লিক করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন
ডেস্কটপ ভার্সন, তো আপনি এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে ইউটিউবের যে পেজটি এটা ডেস্কটপ সাইডে লোড হয়ে যাবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, একদম উপরে যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদের জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই সার্চ বারে আপনি যেই টপিকের উপর ভিডিও বানাবেন ভাবছেন সেই টপিকটা এখানে সার্চ করবেন। তো আমি এক্সাম স্বরূপ একটা টপিককে নিয়ে নিচ্ছি, হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল 2022। তো এখানে আমি এটাকে টাইপ করে নিচ্ছি। দেন এই টপিকটাকে সার্চ করলে তো একদম উপরে যে ভিডিওটাকে শো করানো হবে সেই ভিডিওটার উপর আপনি একটি ক্লিক করে দিবেন। তো দেখুন এই ভিডিওটা ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করার মেইন যে কারণটা তা হচ্ছে এই ভিডিওর প্রপার টাইটেল। আর এই টাইটেলটাকে যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভিডিওর জন্য সঠিক একটা টাইটেল তো নির্বাচন হয়ে যাবে। সেই সাথে আপনার ভিডিওটাও কিন্তু এই ভিডিওর সাজেশনে আসার সম্ভাবনা 90% বেড়ে যাবে। তো এখান থেকে আপনি করবেনটা কি, এই টাইটেলটাকে আগে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই টেক্সটটাকে সেভ করার জন্য আপনি আপনার ফোনের নোটপ্যাডটাকে ইউজ করবেন। তো এখান থেকে আমি আমার ফোনের নোটপ্যাডে চলে যাচ্ছি এবং এখানে এই টেক্সটটাকে পেস্ট করে দিচ্ছি। তো এটা হলো আপনার ভিডিওর টাইটেল। এবার আপনাকে করতে হবে কি, আপনার ভিডিওর জন্য সঠিক ট্যাগ নির্বাচন করতে হবে। তো সঠিক ট্যাগ নির্বাচন করার জন্য আবারও আমি ইয়ান্ডেক্স ব্রাউজারে চলে যাচ্ছি। তো ভিডিওটাকে যদি আপনি কিছুটা নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে একটি অপশনকে দেখতে পাবেন, ভিডিও ট্যাগস। তো আমি আপনাদের জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে কোন কোন ট্যাগগুলো র্যাঙ্ক করতেছে। তো এই র্যাঙ্কিং ট্যাগগুলোকে কপি করার জন্য জাস্ট আপনি এখান থেকে এই কপি অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আবারও নোটপ্যাডের মধ্যে এসে এই ট্যাগগুলোকে এখানে পেস্ট করে দিবেন। তো এখানে তো সব ট্যাগই কপি হয়ে যাবে, বাট আপনাকে যেটা করতে হবে, ওই ভিডিওতে যে র্যাঙ্কিং ট্যাগগুলো ছিল ওই ট্যাগগুলো বাদে যেই ট্যাগগুলো আছে এই ট্যাগগুলোকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। সাপোজ আপনি এভাবে কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পর র্যাঙ্কিং ট্যাগগুলোকে আপনি আলাদা করে নেবেন। এরপর আবারও আপনাকে ইয়ান্ডেক্স ব্রাউজারে চলে আসতে হবে। দেন সেমভাবে আবারও এই টপিকটাকে আপনি সার্চ করবেন। তো এবার সেকেন্ড বা থার্ড নাম্বার পজিশনে যেই ভিডিওটা র্যাঙ্ক করতেছে, সাপোজ আমি সেকেন্ড ভিডিওটাতে ক্লিক করে দিচ্ছি। তো আবারও সেমভাবে পেজটাকে নিচের দিকে স্ক্রল করলে এই ভিডিওতে যে র্যাঙ্কিং ট্যাগসগুলো দেওয়া আছে সেগুলোকে আপনি দেখতে পাবেন। তো এখানে আমি আপনাদের জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিও থেকেও আপনি সেমভাবে এই র্যাঙ্কিং ট্যাগগুলোকে কপি করে নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন। তো এভাবে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ভিডিও থেকে র্যাঙ্কিং ট্যাগগুলোকে কপি করে আপনার ভিডিওতে বসিয়ে দিবেন। তাহলে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার চান্সেস অনেক গুণে বেড়ে যাবে। তো এবার আমরা দেখব থার্ড স্টেপে কিভাবে প্রপারলি ডেসক্রিপশন এসইও করতে হয়। অলরাইট, তো ডেসক্রিপশন কিভাবে এসইও করতে হয় সেটা দেখানোর জন্য আমি আমার কম্পিউটারের নোটপ্যাডটিকে ওপেন করে রেখেছি। বাট এটা আমি আপনাদের ফোনেও দেখাতে পারতাম, কিন্তু ফোনের টেক্সটগুলো অনেকটা দেখতে কমপ্লিকেটেড লাগতো, সেখান থেকে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারতেন না। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে প্রাপ্ত টাইটেল এবং ট্যাগগুলোকে আমি এখানে আলাদা করে রেখেছি। তো আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর জন্য এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন তৈরি করতে চান, অর্থাৎ কেউ যদি কোনো টপিককে ইউটিউবে সার্চ করে সেই সার্চের ভিত্তিতে আপনার ভিডিওটাকে যদি আপনি ইউটিউবের সার্চ বারে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার ভিডিওর যে টাইটেলটা এই টাইটেলের উপর রিলেটিভ কিছু কিওয়ার্ড কিন্তু আপনার ডেসক্রিপশনে রাখতে হবে। তো এর জন্য শুরুতে আপনি করবেন কি, আপনার ভিডিওর যে টাইটেলটা এটা কিন্তু এখানে ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। এরপর আপনি ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে প্রথম অথবা দ্বিতীয় এই দুইটি টিপের মধ্যে যে কোনো একটি টিপকে ফলো করতে পারেন। তো ফার্স্ট যে টিপটা, আপনার ভিডিওর যে রিলেটেবল ট্যাগ কিওয়ার্ডগুলো সেগুলোকে এখানে আপনি সেন্টেন্স আকারে লিখে দিতে পারেন। তো দেখুন এখানে আমি লিখে দিয়েছি, ইন দিস ভিডিও টিউটোরিয়াল আই উইল শো ইউ হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফ্রম দিস ভিডিও ইউ উইল ইজিলি লার্ন হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল ইন বাংলাদেশ। তো দেখুন এখানে আমি র্যাঙ্কিং ট্যাগগুলোকে কিন্তু সেন্টেন্স আকারে এই ডেসক্রিপশনের মধ্যে ইনপুট করে দিয়েছি। এর ফলে হবে কি, যখনই কেউ ইউটিউবে হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল লিখে সার্চ করবে, তো টাইটেলে এবং ডেসক্রিপশনে এই লেখাটা অধিকবার থাকার কারণে কিন্তু আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। তো আমি এখানে নিচের দিকে ডটগুলোকে এজন্যই রেখেছি, যদি আপনি আরও কোনো র্যাঙ্কিং ট্যাগগুলোকে এভাবে সেন্টেন্স আকারে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। দেন 2 নাম্বার যে টিপটি, এটা মেনলি অলস ব্যক্তিদের জন্য বা যারা ভিডিও তৈরি করার পর যাদের হাতে সময় থাকে না, তারা এই টিপটাকে কিন্তু ইজিলি ইউজ করতে পারেন। তো আপনি যদি কষ্ট করে প্যারা আকারে এই র্যাঙ্কিং ট্যাগগুলোকে না লিখতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই টিপ নাম্বার 2টাকে ফলো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর কুয়েরিজ সলভড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এবং এর নিচে কিন্তু আপনি এভাবে র্যাঙ্কিং ট্যাগগুলোকে বসিয়ে দিতে পারবেন। মেনলি এটা ভিডিও ডেসক্রিপশনে এভাবে বসিয়ে দিতে পারবেন। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনি ট্যাগ কিওয়ার্ডগুলোর শেষে যেভাবে কমা সিম্বলগুলো ইউজ করেছেন, ডেসক্রিপশন
ডেসক্রিপশনের বক্সে কিন্তু এভাবে আপনি কখনোই কমা সিম্বলগুলোকে ইউজ করবেন না। এই কমা সিম্বল যদি আপনি ইউজ করেন এক্ষেত্রে হবে কি আপনার ভিডিওতে কিন্তু স্ট্রাইক পর্যন্ত এসে যেতে পারে, কারণ এটা ইউটিউবে একদমই ইল্লিগ্যাল। সো অবশ্যই আপনি যখনই কোনো ইওর কুয়েরি সলভের সাথে ট্যাগ কিওয়ার্ডগুলোকে অ্যাড করবেন তখন এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখানে কোনোভাবেই আপনাকে এই কমা সিম্বলটা ইউজ করা যাবে না। আর এই ট্রিকটা শুধু আমি না, অনেক বড় বড় ইউটিউবার্স কিন্তু এই ট্রিকটাকে কাজে লাগিয়ে ইউটিউব সার্চের মাধ্যমে প্রচুর ভিউজ তাদের ভিডিওতে জেনারেট করতেছে। আশা করি এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটার সিম্পল ফান্ডাটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল ইউটিউব ভিডিও এসইও করার কমপ্লিট একটা প্রসেস। তো এটাকে বাড়িয়ে সারিয়ে কমপ্লেক্স করার কোনো মানেই হয় না।